Assalamu alaikum. Happy New Year 2025. Almighty Allah bless you all. আপনারা জানেন যে আমি কাফের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় কথা বলি। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে বছরের শুরুতে আপনাদেরকে যে কাজটি করতে হবে ইজে নিয়ে, সে কারণে অনেকে হয়তো জানেন না যে ইজে কিভাবে করতে হয়, কেন করতে হয়, বা এটি করলে কি লাভ এবং এটি করার পর কি করতে হবে। তো আজকে এই নিয়ে সংক্ষিপ্ত আকারে আমি একটি ভিডিও করতেছি এবং আপনারা আশা করি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তো আপনারা শুরুতেই জানেন যে ইজে কি। ইজে হলো যে একটি অর্থনৈতিক যে মাপকাঠি সেটির নির্দেশ করে, যার মাধ্যমে সেটি হলো মূলত ইজে, এবং অর্থাৎ আপনার যে অর্থনৈতিক সূচক রয়েছে, যেখানে আপনার অবস্থান কি সমাজের উচ্চ মধ্য বা কোন স্তরে আপনি রয়েছেন অর্থনৈতিকভাবে, সেটি প্রকাশ করার মাধ্যমে ইজের মাধ্যমে প্রকাশ করা হয়। তো এই কারণে সবাইকে একটি ইজে সার্টিফিকেট বানাতে হবে বছরের শুরুতে, এবং এটি আপনি যে কোনো কাফের মাধ্যমে করতে পারবেন। তো ইজে মূলত কেন করবেন এবং কিভাবে করবেন যে যেন আপনার ইতালিতে যে সকল সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো আপনি অলরেডি পাচ্ছেন বা ভবিষ্যতে যে সকল দোমান্দা করবেন 2025 সালে, সেগুলো যেন আপনি পান, সঠিকভাবে পেতে পারেন, এই জন্যই আপনাকে ইজে করতে হবে। আর এই দোমান্দা বা বোনাস সংক্রান্ত যে কোনো বিষয় এবং যে কোনো আবেদনের জন্য কিন্তু অবশ্যই আপনারা জানেন যে ইজে থাকতে হবে। ইজে না থাকলে আপনি কোনো আবেদনই করতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা ফ্যামিলি রয়েছে ইতালিতে, তাদের যে আসেনিও ইউনিকো, প্রেমিয়ালা নাসিতা, আসেনিও মাতানিতা, কার্তা, কুইস্তা ইত্যাদি যে সকল দোমান্দাগুলো আছে, অথবা যারা দোমান্দা করেছেন ইতিপূর্বে, তাদের টাকা কন্টিনিউ হবে। যদি না করেন আসেনি ইজে, তাহলে কিন্তু আপনাদের আসেনি ইউনিকোর যে টাকা আসে, অন্যান্য যে সুবিধাগুলো পাচ্ছেন, এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে একসময় এসে। এ কারণে সবাইকে ইজে করতে হবে। আর যারা কোনো আবেদন করতে চান নতুন করে, তাদেরও কিন্তু ইজে করতে হবে। তো ইজে করা এছাড়াও আপনারা যেমন কারেন্ট এবং পানির বিলের উপরে যে একটা বোনাস সালে দিয়ে থাকে, সেটাও কিন্তু আপনার ইজের উপর ভিত্তি করে। অর্থাৎ অনেকে যাদের বাসা আছে, বাসার কন্ট্রাক্ট আছে, তাদের নামে পানি আছে এবং পানি বা কারেন্টের কন্ট্রাক্ট আছে, তারা অবশ্যই এগুলো হবে ব্যক্তিগত, এগুলো কোনো ব্যবসায়িক নয়। ব্যবসায়িক কন্ট্রাক্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইজে করলেও আপনি সে বোনাসটা পাবেন না। এগুলো শুধু ব্যক্তিগত বোনাসগুলো আসবে। তো এছাড়া আপনার যদি আপনি চিকিৎসা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার ওষুধ এবং হলো যে ডাক্তার দেখার যে খরচ, সেগুলোর উপর আপনি ডিসকাউন্ট পাবেন। তাছাড়া আপনার যদি ছেলে মেয়ে স্কুলে পড়ে, সেক্ষেত্রে তাদের যে মেনসা অর্থাৎ খাবারের যে বিল আসে, সেক্ষেত্রে খাবারের বিলটা কম আসে। তাছাড়া আপনার যদি ইস্পাসাতুরা মানে আপনার বাসায় যে বুত্তারের বিল দিয়ে থাকেন, সেই বুত্তারের বিলটাও কিন্তু আপনার কমুনা, এটি যদি এক কমুনা এক সময় নিয়ে যায়, তো আপনি চেষ্টা করবেন জানুয়ারির ভিতরেই এটি আপনার কমুনায় জমা দিয়ে ইস্পাসাতুর অফিসে, তাহলে সেখানে কিন্তু আপনার বুত্তারের যে বিলটা আসে, সেই বিলটাও অনেক ডিসকাউন্ট পাবেন। তো এছাড়াও আপনার ইতালিতে যত ধরনের নতুন সুযোগ সুবিধা আসবে বা বোনাস আসবে, সেগুলো ক্ষেত্রে আপনি নানান ধরনের সুযোগ সুবিধা আপনার পাওয়ার জন্য আপনাকে ইজে করতে হবে। তো ইজে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্যই। তাছাড়া যাদের ফ্যামিলি নাই, তারাও ইজে করে রাখবেন, কারণ দেখা গেল আপনার কোনো প্রয়োজনে অসুস্থ হওয়ার কারণে ওষুধ কিনতে হবে বা ডাক্তার দেখাতে হবে, সেক্ষেত্রে যদি আপনার ইজে করা থাকে, আপনি যে কোনো স্বাস্থ্যসেবা অফিস যেমন আজলায় গিয়ে আপনার যদি ইজের সার্টিফিকেটটি আপনার রেসিডেন্ট কদেশি বিশকাল সহ জমা দেন, সেক্ষেত্রে আপনার এই সুবিধাটা আপনি পাবেন। সেক্ষেত্রে আপনার অনেক ডিসকাউন্ট পাবেন। তা আশা করি সবাই ইজে করে ফেলবেন জানুয়ারিতে, এবং 1 তারিখ থেকে আশা করি শুরু হচ্ছে, এবং সবাই আপনাদের মানে যে কোনো কাফের মাধ্যমে, আপনার কাছাকাছি যে কোনো কাপ অফিসের মাধ্যমে এই ইজেটি আপনি করে ফেলবেন। তো ইজে করার জন্য এখানে কি প্রয়োজন? আসলে তেমন কিছু প্রয়োজন নাই। মূলত আপনারা জানেন যে ডকুমেন্টগুলো আমরা ব্যবহার করি, রেসিডেন্ট, সৌজন্য, কদেশি ফিসকাল। তো এই তিনটি সব জায়গায় প্রয়োজন। যদি কারো রেসিডেন্ট না থাকে, তাহলে সে অবশ্যই তার ভ্যালিড পাসপোর্ট ব্যবহার করতে পারেন। তাছাড়া কারো যদি সৌজন্য না থাকে, সেক্ষেত্রে যদি তার 6 মাসের যে পেরমেসেদি সৌজন্য রিকোয়েস্ট আজিলও আছে, সেটি দিয়েও আপনি ইজে করতে পারবেন এবং যে কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। কারণ আপনি মনে রাখবেন, এখানে ইতালিতে আপনি যে কোনো ভাবেই হোক একটি বৈধতার কাগজ রয়েছে। সুতরাং ওই বৈধতার কাগজটি দিয়ে একটু কদেশি ফিসকাল বানিয়ে নেবেন এবং আপনি ইজে করে ফেলবেন। আপনার যে কোনো অসুস্থতা বা যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে আপনিও আবেদন করতে পারবেন। তো আসলে এছাড়াও আরো কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে ইম্পর্টেন্ট। যদি আপনার নামে বাসার কন্ট্রাক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কন্ট্রাক্ট পেপারটি দিবেন। অবশ্যই আপনি কোনো কমার্শিয়াল কন্ট্রাক্ট থাকলে সেগুলোর প্রয়োজন নেই। বাসার কন্ট্রাক্ট এখানে যেহেতু আপনি নিজে ব্যবহার করেন, যেমন অনেকে এরকম হয় যে 2টি বাসা রয়েছে বা একাধিক বাসা রয়েছে, সেক্ষেত্রে আপনি যে বাসায় থাকেন সেই বাসার কন্ট্রাক্টটি আপনার কন্ট্রাক্ট পেপারটি আপনি ইজে করার জন্য দিবেন।
এক্ষেত্রে আপনি বছরে যে পরিমাণ কন্ট্রাক্ট রয়েছে টাকা পরিমাণটা এখানে ইজে উল্লেখ করা থাকবে, এটা আপনার খরচ হিসাবে দেখানো হবে। এছাড়া আপনার যদি গাড়ি ব্যবহার করেন গাড়ির তারগা নাম্বার অবশ্যই দিবেন, আর যদি কারো বাড়ি থাকে সেক্ষেত্রে আপনি বাড়ির কাতাস্থলে দিবেন। তো এইভাবে আসলে মূলত প্রয়োজনীয় ডকুমেন্ট হলো এইসবই। এর বাইরে যদি আপনার কোনো কারণে কোনো ডকুমেন্ট মানে কম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি পাসপোর্ট, স্বদেশী ফিসকাল আর 6 মাসের কাগজ এগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনার সৌজন্য ব্যবহার করতে পারেন যদি রেসিডেন্ট না থাকে, কোনো অসুবিধা নেই। মেইন হলো স্বদেশী ফিসকাল এবং একটি ভ্যালিড যে কোনো ডকুমেন্ট, এগুলোর মাধ্যমে আপনারা ইজে করতে পারেন। আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা অনেকেই যেমন একই ফ্যামিলিতে থাকেন, যাদের বিশেষ করে বাচ্চাদের সুযোগ সুবিধাগুলো পেতে চান, তারা অবশ্যই আপনার যে ইস্তাতদি ফ্যামিলিয়া আছে, ইস্তাতদি ফ্যামিলিয়া আপনি তুলে নেবেন এবং সেখানে যতজনের নাম রয়েছে ততজনের নাম দিয়ে একটি ইজে করে ফেলবেন, এ যেন কারো নাম বাদ না যায়। আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন যে যতগুলো নাম রয়েছে সবার আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটাকে বলা হয় সালদো জাসেন্সা মিডিয়া, এটি আপনার ব্যাংক এবং পোস্ট অফিস থেকে তুলে নেবেন। সালদো জাসেন্সা তুলে সবার সালদো জাসেন্সা তুলে নেবেন এবং এখানে আর প্রয়োজনীয় ডকুমেন্ট সালদো জাসেন্সা মিডিয়া ব্যাংক থেকে, অথবা যদি কোনো আসিকুরাসিওনে থাকে, আপনার নামে যদি কোনো বিমা থাকে বা আপনার অন্য কোনো সম্পত্তি থাকে, সেগুলোর জন্য আপনি ভ্যালিড সার্টিফিকেট আপনি এনে তারপরে সেগুলো ইজে করার জন্য দিবেন। তো ধন্যবাদ। আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন যে আসলে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট সময় জানুয়ারি মাসটি, এই মাসের ভিতরে যেন সবাই ইজে করে ফেলেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। এই ভিডিওর মাধ্যমে অবশ্যই অনেকে উপকৃত হবেন, তাই ভিডিওটি সবাইকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।